শান্তিনিকেতনের ছবি দেখলাম, তার আগে আমরা শিলং ঘুরে দেখলাম, সব তো হলো, কিন্তু কবিতাটা বাকি আছে। অনিন্দিতা একটা কবিতা পাঠ করো। চলো তাহলে একটা কবিতা পাঠ করি, রবীন্দ্রনাথের লিপিকা থেকে ভুল স্বর্গ। লোকটি নেহাত বেকার ছিল, তার কোনো কাজ ছিল না, কেবল শখ ছিল নানা রকমের। ছোট ছোট কাঠের চৌকোয় মাটি ঢেলে তার উপরে সে ছোট ছোট ঝিনুক সাজাতো। দূর থেকে দেখে মনে হতো যেন একটা এলোমেলো ছবি, তার মধ্যে পাখির ঝাঁক কিংবা এবড়ো খেবড়ো মাঠ, সেখানে গরু চড়ছে কিংবা উঁচু নিচু পাহাড়, তার গা দিয়ে ওটা বুঝি ঝর্ণা হবে কিংবা পায়ে চলা পথ। বাড়ির লোকের কাছে তার লাঞ্ছনার সীমা ছিল না, মাঝে মাঝে পণ করত পাগলামি ছেড়ে দেবে, কিন্তু পাগলামি তাকে ছাড়তো না। কোনো কোনো ছেলে আছে সারা বছর পড়ায় ফাঁকি দেয়, অথচ পরীক্ষায় খামোখা পাশ করে ফেলে। এর হলো সেই দশা, সমস্ত জীবনটাই অকাজে গেল, অথচ মৃত্যুর পরে খবর পেল যে তার স্বর্গে যাওয়া মঞ্জুর। কিন্তু নিয়তি স্বর্গের পথেও মানুষের সঙ্গ ছাড়ে না, দুধগুলো মার্কা ভুল করে তাকে কেজো লোকের স্বর্গে রেখে এলো। এই স্বর্গে আর সবই আছে, কেবল অবকাশ নেই। এখানে পুরুষেরা বলছে হাঁপ ছাড়বার সময় কোথায়, মেয়েরা বলছে চললুম ভাই কাজ রয়েছে পড়ে। সবাই বলে সময়ের মূল্য আছে, কেউ বলে না সময় অমূল্য। রবীন্দ্রনাথের ভুল স্বর্গ যখনই শুনি তখনই খুব ভালো লাগে। তাহলে এবার আমরা আজকের এপিসোড শেষ করি। আমরা গান দিয়ে শুরু করেছিলাম, আবার গান দিয়েই শেষ করি। হ্যাঁ। Let me not pray to be sheltered from dangers, but to be fearless in facing them. বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। Please like, share and subscribe to our channel shohochuri.bh1.